আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব হচ্ছে বহুপদী সমীকরণ ক্যালকুলেটরে কিভাবে সলভ করা যায়। তো আমাদের এখানে অনেক ধরনের সমীকরণ দেওয়া আছে। 2 চলক বিশিষ্ট সমীকরণ, 3 চলক বিশিষ্ট সমীকরণ, দ্বিঘাত সমীকরণ, ত্রিঘাত সমীকরণ এবং আরেকটা ভিন্নভাবে কিভাবে সমীকরণ সলভ করা যায় সেটা আমরা দেখব। তো চলুন আমরা ক্যালকুলেটরে চলে যাই। সমীকরণ বা বহুপদী সলভ করার জন্য আমাদেরকে প্রথমে মোড অপশন সিলেক্ট করতে হবে। এরপরে এখান থেকে আমাদের কমপ্লেক্স নাম্বারটা ইকুয়েশন 5 নাম্বারের ইকুয়েশনটা সিলেক্ট করে দিতে হবে। এরপর আমাদের একটা মেনু আসবে। তো এই মেনুতে প্রথমটা হচ্ছে দ্বিঘাত দুই চলক বিশিষ্ট সমীকরণ। প্রথম অপশনটা হলো 2 চলক বিশিষ্ট সমীকরণ, দ্বিতীয় অপশনটা হলো 3 চলক বিশিষ্ট সমীকরণ এবং তৃতীয় অপশনটা হলো দ্বিঘাত সমীকরণ, চতুর্থ অপশনটা হলো ত্রিঘাত সমীকরণের। আমাদের প্রথমে যে প্রশ্নটা আছে ওখানে 2 চলক বিশিষ্ট সমীকরণ, এটা সলভ করার জন্য প্রথমে আমরা 1 প্রেস করে দিব। এরপরে আমাদের এখানে একটা টেবিল আসবে, এখানে আমাদের ডাটাগুলো ইনপুট দিতে হবে। এখানে এ বি সি এখানে ভেরিয়েবলগুলো আমাদেরকে দিতে হবে। এতে দিতে হবে এক্স এর সহগগুলা, বিতে ওয়াই এর, সিতে ধ্রুবকের মানগুলো আমাদেরকে এখানে ইনপুট দিতে হবে। তো প্রথমে আমাদের এক্স এর সহগ হচ্ছে 2, ওয়াই এর 3 এবং ধ্রুবক হচ্ছে 13। এগুলো আমরা ইনপুট দিয়ে নিব। তো 2 সমান 3 সমান 13 সমান আমাদের প্রথম সমীকরণের চলকের মানগুলো ইনপুট দেওয়া শেষ। এখন দ্বিতীয়টার দিতে হবে। তো দ্বিতীয়টার এক্স এর চলক হচ্ছে 4, ওয়াই এর -1 এবং ধ্রুবক হচ্ছে 5। আমাদের চলকের সহগগুলা ইনপুট দেওয়া শেষ। এখন সমান চিহ্ন প্রেস করলেই আমাদের আনসারটা শো করতেছে। আমাদের এক্স এর মান দেখাচ্ছে 2, আবার যদি আমরা সমান চিহ্ন প্রেস করি তাহলে ওয়াই এর মান দেখাবে 3, অর্থাৎ এক্স এর মান আমরা 2 পাচ্ছি, ওয়াই এর মান 3 পাচ্ছি। এটাই ছিল আমাদের 2 চলক বিশিষ্ট সমীকরণের সমাধান। আমরা যদি এখন 3 চলক বিশিষ্ট সমীকরণের সমাধান দেখতে চাই তাহলে আবারও আমরা মোড বাটন প্রেস করব, এখান থেকে 5 সিলেক্ট করে দিব। এরপরে 3 চলকের জন্য 2 অপশনটা সিলেক্ট করতে হবে। এরপরে একটা টেবিল আসবে, টেবিলের ডেটাগুলো ইনপুট দিতে হবে। তো আমাদের প্রথমটা এখানে এক্স এর সহগ হচ্ছে 1, ওয়াই এর 1, জেড এরও 1 এবং ধ্রুবক হচ্ছে 6। আমরা এগুলো ইনপুট দিয়ে নেব। 1 প্লাস 1 প্লাস 1 প্লাস এখানে ডিতে দিতে হবে ধ্রুবকেরটা 6 প্লাস দিয়ে দিলাম। এখন সেকেন্ডটা দিতে হবে। সেকেন্ডে হচ্ছে 2 - 1 1 3, 2 - 1 সমান 1 সমান 3 সমান 2 নম্বরটাও ইনপুট দেওয়া শেষ। এখন 3 নম্বরটা দিতে হবে। এখানে হচ্ছে এক্স এর সহগ 1, ওয়াই এর সহগ 2, জেড এর সহগ -1, ধ্রুবক হচ্ছে 2। 1 প্লাস 2 প্লাস -1 প্লাস 2 সমান চিহ্ন দেওয়ার সাথে সাথে আমাদের সবগুলো ইনপুট হয়ে গেছে। এরপরে আমরা যদি আবার সমান চিহ্ন প্রেস করি তাহলে আমাদের আনসারগুলো দেখাবে। এখানে এক্স এর ভ্যালু হচ্ছে 1, ওয়াই এর ভ্যালু হচ্ছে 2, জেড এর ভ্যালু হচ্ছে 3। এটা ছিল 3 চলক বিশিষ্ট সমীকরণের সমাধান। দ্বিঘাত সমীকরণ যদি দেওয়া থাকে আমাদের, তখন আমরা কিভাবে সমাধান করব? তো আবার আমাদের মোডে যেতে হবে, এরপর ইকুয়েশন সিলেক্ট করে দিতে হবে 5 প্রেস করে, এরপরে 3
দ্বিঘাত সমীকরণের জন্য সিলেক্ট করে দিলাম। এরপরে আমাদের সমীকরণটার সহগগুলো এখানে তুলতে হবে। এক্স স্কয়ারের সহগ হচ্ছে 1, সমান চিহ্ন দিয়ে তুলে দিলাম। এরপরে এক্স এর সহগ হচ্ছে -5, চিহ্ন সহকারে দিতে হবে, মাইনাস থাকলে। আবার সমান চিহ্ন দিয়ে তুলে দিলাম। এরপরে +6, প্লাস হলে চিহ্ন তোলার দরকার নেই, তুলে দিলাম। সমান চিহ্ন প্রেস করলে x1 এর ভ্যালু হচ্ছে 3, x2 এর ভ্যালু হবে 2। অর্থাৎ দ্বিঘাত সমীকরণের আমাদের দুইটা আনসার আসবে, x1 x2। আবার যদি প্রেস করি x এর ভ্যালু মিনিমাম দেখাচ্ছে 5/2। আবার যদি প্রেস করি সমান চিহ্ন, তাহলে y এর ভ্যালু দেখাচ্ছে y এর ভ্যালু মিনিমাম -1/4 হবে। এরপরে যদি দ্বিঘাত সমীকরণ সমাধান করতে চাই, আবার মোট অপশন সিলেক্ট করতে হবে। এরপরে 5 প্রেস করে ইকুয়েশন সিলেক্ট করতে হবে। 4 নম্বর অপশনটা হচ্ছে দ্বিঘাত সমীকরণে, তাহলে 4 সিলেক্ট করে দিতে হবে। এরপর ভ্যালুগুলো এখানে তুলতে হবে। তো ভ্যালু হচ্ছে x³ এর ভ্যালু হচ্ছে 1, সহ তুললাম -6x², এখানে x² এর সহগ হচ্ছে -6, সমান দিলাম। এরপরে x এর হচ্ছে 11 তুললাম। এরপরে ধ্রুবক হচ্ছে -6, তাও তুলে দিলাম, শেষ। এখন আবার যদি আমরা সমান চিহ্ন প্রেস করি, তাহলে x1 দেখাবে 1, x2 দেখাবে হচ্ছে 3 এবং x3 দেখাবে হচ্ছে 2। এটা ছিল আমাদের দ্বিঘাত সমীকরণের সমাধান। এখন চলুন, যদি আমাদেরকে কিছু প্রশ্ন এইভাবে দেওয়া থাকে ভিন্নভাবে, এগুলোকে আমরা কিভাবে সলভ করতে পারি। অর্থাৎ x + log x = 5, sin x = 0.5, এরপরে e⁻x - 5 = 0, এগুলোকে আমরা ভিন্নভাবে কিভাবে সমীকরণ না লিখে সমাধান করতে পারি। তো তার জন্য আমরা প্রথমে আমাদের স্ক্রিনটা ক্লিয়ার করে নিব। এখন আমাদেরকে এই সমীকরণটা তুলতে হবে। প্রথম হচ্ছে x তোলার জন্য আলফা চেপে এই বাটনটা প্রেস করব। এরপর প্লাস, এরপর লগ তুলব, এরপর আবার x তুলব। যে 5 আছে সমানের ডান পাশে, এটাকে বাম পাশে নিয়ে আসব, তাহলে -5 হবে। এরপরে যদি আমরা শিফট চেপে সলভ বাটনটা অর্থাৎ ক্যালসি এই বাটনটা প্রেস করি, তাহলে আমাদের বলতেছে এখানে সলভ ফর x। আমরা যদি আবার সমান চিহ্ন প্রেস করি, তাহলে বলতেছে x এর মান যদি এত হয়, তখন আমাদের এই সমীকরণটা সিদ্ধ হবে। অর্থাৎ সলভ হচ্ছে, এখানে দেওয়া আছে লেফট মাইনাস রাইট = 0 হবে। পরের প্রশ্নটা যদি আমরা সলভ করতে চাই, sin x = 0.5, তার জন্য আমাদেরকে সাইন তুলতে হবে আগে। এরপর x তোলার জন্য আলফা চেপে আমরা এই বাটনটা প্রেস করব, ব্র্যাকেট ক্লোজ করে দেব। 0.5টা সমানের ডান পাশে আছে, বাম পাশে আনলে -0.5 হবে। এরপর শিফট চেপে আমরা সলভ বাটনটা প্রেস করব। এরপরে সমান চিহ্ন দিলে আমাদের দেখাচ্ছে x এর মান যদি 30 হয়, তাহলে লেফট মাইনাস রাইট = 0 হবে। অর্থাৎ x এর মান 30 ডিগ্রি, sin x এর মান 30 ডিগ্রি। এরপরে e⁻x - 5 = যদি 0 হয়, এটাকে আমরা কিভাবে সলভ করব। তো ই তোলার জন্য আলফা প্রেস করে আমরা এই বাটনটা প্রেস করব। এরপরে পাওয়ার দেওয়ার জন্য এই বাটনটা প্রেস করে আলফা প্রেস করে x দিলাম, রাইটের চিহ্ন দিয়ে কার্সরটা নিচে নামিয়ে দিব, -5 দিব। শিফট চেপে সলভ বাটন প্রেস করব। এরপরে আবার যদি আমরা সমান চিহ্ন প্রেস করি, তাহলে আমাদের আনসার দেখাবে x এর মান যদি এত হয়, তাহলে লেফট মাইনাস রাইট = 0 হবে। সবাইকে আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।